দেখি 2-এর 3-এর 1 মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। এই যে দেওয়া রয়েছে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় করতে বলেছে। প্রথমে টুকলাম 5^1/2, 10^1/4 আর 6^1/3। প্রথমে অঙ্কটা টুকলাম এরকমভাবে। টোকার পরে এইগুলো যে লব আর হর ভগ্নাংশের নিচেরগুলোকে হরগুলোকে নিয়ে আমি লসাগু করব। 2, 4 আর 3। 2, 4 আর 3 লসাগু করলে কত হয়? 2, 4, 3। 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 3 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 হয়। তাহলে 5^1/2 যেমন আছে লিখলাম, লিখে এই হরটাকে 12 বানাবো। 12 করতে গেলে কী দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তা আমি নিচে যদি 6 দিয়ে গুণ করি, আমাকে লবকেও 6 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে 1/4 সব কটার ভগ্নাংশের নিচেরগুলোকে লসাগু 12 বেরিয়েছে, 12 বানাতে হবে। তা 4কে কত দিয়ে গুণ করতে? 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করব। সেমভাবে 6^1/3, 3কে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ 4 হয়ে গেল। তাহলে কত হলো? 5^6/12 সমান সমান 10^3/12 আর সমান 6^4/12। সব কটা 12 সমান হয়ে গেল। এবার আমি এইখান থেকে লিখতে পারি 5^6 1/12 সমান সমান 10^3 1/12 সমান 6^4 1/12। তার মানে সব কটার পাওয়ার এখন সমান হয়ে গেছে। এবার শুধু মানগুলো বার করলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 5^6 কত হয়? 5 × 5 = 25, 25 × 5 = 125, 125 × 5 = 625, 625কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে 15625। তার মাথায় 1^12। 10-এর কিউব কত? 10-এর কিউব হচ্ছে 1000, 1/12। আর 6^4 হচ্ছে 6 × 6 = 36, আর 36কে 36 দিয়ে গুণ করলে হচ্ছে 1296। এটা হচ্ছে 1/12। সব পাওয়ার সমান। তার মানে এই সংখ্যাগুলো দেখলেই আমি বুঝে যাচ্ছি কে সব থেকে ছোট। এই যে 1000, তার মানে সব থেকে ছোট হচ্ছে 10^1/4। তার থেকে বড় কে? তার থেকে বড় হচ্ছে 1296, 6^1/3। আর সব থেকে বড় হচ্ছে এই যে 15625, মানে 5^1/2। এই হচ্ছে সিম্পল অঙ্ক।